আমার কাছে আছে টেকনোর পোভা 5 প্রো। এই ফোনটার দাম হলো 15,000 টাকা। আর এই 15,000 টাকার সেগমেন্টে ফার্স্ট টাইম আমরা 68 ওয়াটের আলট্রা ফাস্ট চার্জিং পাবো। তার সাথে এতে আছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000 mAh এর ব্যাটারি আর 120 হার্টজ। শুনে তো সাংঘাতিক লাগছে, কিন্তু এই পোভা টেকনো এইসব কোম্পানির ফোন আমি আগে ইউজ করিনি কোনোদিনও। চলো দেখা যাক গল্প হলে এটা সত্যি কিনা। বাক্সটা কিন্তু সলিড করে, প্রথমবার সুন্দর একটু স্পেশাল বাক্সে কিছু পেলাম আমি। এই বাস, এখানে আমাদের মধ্যখানে ফোন আছে, সুন্দর কাপড় টাপড়ে দিয়েছে। এই ভাই এটা কি স্কিম, প্রথমবার ফোনের বাক্সে সুইচ দেখছি। এই বাস, ফোনের বাক্সে ফার্স্ট টাইম লাইটিং দেখছি। ব্যাটারি কোথায় আছে ভাই, বাক্স চার্জ দিতে হবে নাকি? চলো দেখা যাক এই লাইটিং কতক্ষণ চলে। এবার আমাদের বাক্সের ভেতরের বাক্সের আনবক্সিং। চলো ভাই, একদম ব্র্যান্ড নিউ মশলা সিল কেটে বার করা যাক। এটাই হলো আমাদের পোভা 5 প্রো। দেখি পোভার সাথে আর কি দিয়েছে। টেকনোর আমরা ইউজার ম্যানুয়াল পাবো, তার সাথে 12 মাসের ওয়ারেন্টি লাগতে পারে ভাই। টেস্টটা একটু ডিসকো ডিজাইনের আছে। তার সাথে আমাদের 68 ওয়াটের চার্জার। 15,000 টাকা সেগমেন্টে মনে হয় খুব একটা বেশি ফোন নেই যারা আলট্রা ফাস্ট এই 60 ওয়াটের চার্জার দেয়, টাইপ সি কেবল। আর ভাই তার সাথে সেম ইজেক্টর টুল। ভাই 15,000 এর হলেও ডিজাইনের দিক থেকে কিন্তু বেশ ভালোই লাগছে, আর হাতে ধরে ফিলটাও কিন্তু ভালোই পাচ্ছি। হালকা হালকা একটু গেমিং ফোন লুক একটু আসছে। তার সাথে বড় বড় ক্যামেরাও আছে। আর ওভারঅল না ফোনটা দেখতে ভালো হওয়া আর একটা জিনিস, আর হাতে ধরে ভালো ফিল পাওয়াটা আর একটা জিনিস। আমরা এই ফোনের 50 মেগাপিক্সেলের টেস্টিং তো করবো, তার সাথে এই যে লাইটিং হলো বাক্স দেওয়ার রাজও তোমাদের বলবো। তার আগে এটার ভেতরে কি কি মশলা আছে সেগুলো তোমাদেরকে বলি। দেখো ওভারঅল মশলাটা কিন্তু পলিকার্বনেটেরই বডি। পেছনটা একটু গ্লসি হওয়ার কারণে আমার ফিঙ্গারপ্রিন্ট যেমন কি দেখতে পাচ্ছ অলরেডি পড়া স্টার্ট হয়ে গেছে। আবার যদি এই ডিজাইনটা তুমি সূর্যের আলোয় দেখো না, তাহলে অনেকটা একটু নাথিং ফিল আছে। ট্রান্সপারেন্ট ব্যাক ট্রাই করেছে ফিল পাবে। ওয়েট ভাই 212 গ্রামের ওয়েট আছে, আর থিকনেস ভাই 9 mm। এখানে তুমি 3.5 mm এর জ্যাক পেয়ে যাবে, তার সাথে ইউএসবি টাইপ সি। আর এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা এই ফোনের সাইডে আছে, বুঝতে পারলে? তার সাথে নিচে আর ওপরে আমরা পেয়ে যাবো ডুয়াল স্টেরিও স্পিকার। সিম কার্ড তো পাবেই, তার সাথে মেমোরি কার্ডেরও একটা ডেডিকেটেড স্লট পাবে। চলো গাইস, অনেক গল্প হলো, এবার ফোনটাকে চালু করা যাক। এই তো চলে উঠেছে, টেকনোর ব্র্যান্ডিং চলে এসেছে। এই বাস, এই ভাই পিছনে দেখো, এই জন্যই বক্সে লাইটিং ছিল, বুঝতে পারলে? হাই ওএস আছে গাইস। দেখি ভাই ব্লোটওয়্যার কত থাকবে, ইউআইটা কি ক্লিন। ফোনের ভেতরে যদি তুমি দেখতে পারো স্ন্যাপচ্যাট থেকে শুরু করে কিছু আছে যেগুলো অলরেডি ইনস্টলড আছে, কিন্তু ওভারঅল কিন্তু ঠিকঠাকই আছে, ক্লিনই আছে। তো গাইস যেমন দেখতে পাচ্ছ এর পেছনে আমাদের এলইডি লাইটস আছে। নাথিং ফোনে আমরা জাস্ট সাদা কালারের লাইট দেখেছি, কিন্তু এটা হলো আমাদের এখানের ফার্স্ট ফোন যেখানে তুমি মাল্টি কালার লাইটিং দেখতে পাবে। সবুজ লাইট মানে হোয়াটসঅ্যাপ, ব্লু লাইট মানে ফেসবুক। এরকম ভাবে আলাদা আলাদা অ্যাপের সাথে আলাদা আলাদা লাইটিং তুমি লাগাতে পারবে। এখানে শুধু নোটিফিকেশন নেই, কোনো ইনকামিং কল আসলেও তুমি ব্যাকলাইট এরকম প্রোগ্রাম করতে পারো। ভাই লাইটিং তো বুঝলাম, গেম কেমন চলবে? পাবজি ফ্রি ফায়ার কি মোটামুটি খেলা যাবে 15,000 টাকার ফোনে? কিন্তু তার আগে ভাই তোমাকে ডিসপ্লের কথা বলি। দেখো ডিসপ্লে ব্যাপারটা কি বলতো, হাত দিলেই তুমি বুঝতে পেরে যাবে। হ্যাঁ ভাই 120 হার্টজ আছে। কি দুনিয়ায় আমরা আসলাম। 80,000 টাকার আইফোন 15 আমরা 60 হার্টজ পাচ্ছি, 15,000 টাকার টেকনোর ফোনে আমরা 120 হার্টজ পেয়ে যাচ্ছি। তার সাথে ভাই 6.67 ইঞ্চের ফুল এইচডি আইপিএস প্যানেল এলসিডি ডিসপ্লে পাবে। স্ক্রিন টু বডি রেশিও হলো 84.7, বেজেল মোটামুটি কম আছে। এর পিক ব্রাইটনেস হলো 580 নিটস, তো ইনডোরে কোনো অসুবিধা হবে না। সূর্য মামা যদি একদম ফুল তেজে আকাশে ওঠে, তাহলে ভাই ফোনের ডিসপ্লে ফুল ব্রাইটনেস করে একটু ফ্যাকাসে লাগতে পারে, কিন্তু ভাই ইউটিউবের ভিডিও ফ্যাকাসে লাগবে না। 1440p তে 60 fps এ বিন্দাস দেখতে পারবে ভিডিও। তার সাথে তোমার সুন্দর বউয়ের মাথায় ভাই ছোট্ট করে টিপও আছে, মানে পাঞ্চাল ডিসপ্লে আছে। কিন্তু দাঁড়াও গাইস, সবাই তো ডিসপ্লের কথা হলো, ক্যামেরা, প্রসেসর, গেম চলবে কিনা সেটা তো দেখতে হবে। ক্যামেরা ভাই 50 মেগাপিক্সেল কত বেশি সেটা যায় আসে না, ছবি কেমন উঠছে সেটা তোমরা দেখো। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়েছে। তার সাথে আমরা এর সেকেন্ডারি ক্যামেরা, এর এআই ডিপ লেন্স যেটা হলো 0.8 মেগাপিক্সেল। 0.8 মেগাপিক্সেলটা কিন্তু কোথাও লেখা থাকে না, তো তোমার পোর্ট্রেট মোড বগেরাই হেল্প করবে। দেখো ভাই কেমন লাগছে, ব্যাকগ্রাউন্ডে একটু ব্লার আসছে ভাই, কুয়াশা লাগছে। ভিডিওর দিক থেকে এতে আমরা 1440p 30 fps এ পারবো, তার সাথে 1080p তেও 30 fps হয়ে যাবে। দেখতেই পাচ্ছ ভিডিও একটু এই নাড়াচাড়া করেও ভিডিও তোলা হয়েছে। ওআইএস নেই তো ভিডিও তো একটু শেকি হবে। তার সাথে ডুয়াল রেকর্ডিং এর অপশন পাবে, আর পোর্ট্রেট ভিডিও আছে, ওগুলো একটু স্ক্যাম লাগে, মানে হালকা ফুলকা ভাই গাল ভালো চুলগুলো ব্লার হয়ে যায়। সাংঘাতিক আহামরি না হলেও ডিসেন্ট। ফ্রন্টে ভাই আমরা 16 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছি। সেলফি ভাই কেমন ওঠে দেখা যায়, প্র্যাকটিস করছি ভাই, বাড়িতে প্র্যাকটিস করছি সেলফি তোলার। দেখো ঠিকঠাক উঠছে সেলফি। ফ্রন্ট ফেসিং ক্যামেরারও ছবি তোলার পরে ওর এইচ ডিটেকশন করে পোস্ট প্রসেসিং এর পরে ব্লারটা ঠিকঠাকই দিয়েছে, মানে টেকনোর পোভার আগের ফোনগুলোর থেকে তো বেটারই পোস্ট প্রসেসিং হয়ে গেছে। এতে মিডিয়াটেকের 6080 লেটেস্ট চিপ আছে না কুরকুরে আছে, যা আছে না ভাই, মোটামুটি গেম ঠিকঠাক চলছে, ব্যাস তাই আমি খুশি। ভাই তোমার ওয়ার্ম আপের জন্য কল অফ ডিউটি থেকে শুরু করে, বুঝলো তো? কল অফ ডিউটি একটু ওয়ার্ম আপ করি না, আঙুল একটু টাক করে একটু
সেট করে নিলাম। তারপরে ভাই চলে যাবো ডাইরেক্ট পাবজিতে। পাবজি যেমন দেখতে পাচ্ছ লো সেটিংস এ 40 FPS পেয়ে যাবে, এইচডি সেটিংস এ 30 FPS। তার সাথে যারা জাইরো প্লেয়ার, জাইরোস্কোপ ভালোই কাজ করছে ভাই। হেডশটের পর হেডশট, যদি নাও হয় হেডশট, বডি শট করে মেরে দিচ্ছি মোটামুটি, বাক্স হয়ে যাচ্ছে এনিমি। দেখো ভাই মোটামুটি হাত গরম হয়ে গেছে, শরীর গরম আছে। এবার ভাই ডাইরেক্ট চলে যাবো আমরা ফ্রি ফায়ার। ফ্রি ফায়ারের ভাই এই ট্রেনিং গ্রাউন্ড আমি এতবার খেলেছি ভাই, মুখস্থ হয়ে গেছে আমার কোন সেকেন্ডে কোথা থেকে কি হবে, ধরে ধরে হেডশট। আর ভাই আরেকটা জিনিস যেটা সত্যি আমাকে ইমপ্রেস করেছে সেটা হলো এর যে পেছনে লাইটিং আছে, এটা তোমার গেমের সাথে সিঙ্ক করে যাবে। মানে গেম আর আরজিবি লাইটিং দুটো যদি মিশে যায়, গেম খেলার মজা আবার ডবল হয়ে যায়। তার সাথে আমার মতন এই গেম ভাই বোনেদের কথা ভেবে এতে একটা গেম মোডে দিয়েছে, যেটা সাহায্যে তোমার নোটিফিকেশন সবকিছু ভাই একদম হাইড হয়ে যাবে গেম খেলার সময়। মানে তোমার মায়ের বকুনি ছাড়া কিচ্ছু আটকাতে পারবে না তোমাকে গেম খেলতে। তার সাথে ভাই তো লাইটিং না ভাই, কুলিংও করতে পারে, ঠিক আছে? ভিসি কুল আছে, গেম খেলতে খেলতে বেশি গরম হবে, টেম্পারেচার কন্ট্রোল থাকবে। দেখো প্রথমত 15,000 টাকার ফোন, তারপরে একটা ডেডিকেটেড গেমিং ফোনও আমার মনে হয়। তো মাঝে মধ্যে গেম খেলতে খেলতে হালকা ফুলকা ল্যাগ কিন্তু এক্সপেক্ট করবে। তাছাড়া ভাই গেম খেলতে খেলতে ব্যাটারি শেষ, কেস করেছে, কি করবে? ব্যাটারিতে চার্জার লাগিয়ে দেবে, কিন্তু ফোন গরম হবে না, কারণ ডাইরেক্ট পাওয়ার যাবে মাদারবোর্ডে। ভাই স্টোরেজ, র্যাম এসব তো ঠিক আছে, তার সাথে 5G তোমরা পেয়ে যাবে। তো ভাই ফিউচার প্রুফ ফোন ভাই 5G সিম সাপোর্ট করবে। আর ভাই শুধু একটা না ভাই, ডুয়াল 5G সিম সাপোর্ট দিচ্ছে। আর 5000 mAh এর ব্যাটারি ভাই ভেতরে আছে। সারাদিন ইউজ করলাম, গেমও খেললাম, ছবি তুললাম, ভিডিও তুললাম, আর এখন দেখতেই পাচ্ছ কতটা পার্সেন্টেজ বাকি আছে। তো ভাই মোটামুটি একদিন চলে যাবে। দেখো ভাই আমাদের পোভার বেস ভেরিয়েন্ট, যেটা হলো 8GB র্যাম 128GB স্টোরেজ, সেটার দাম হলো 14,999 টাকা। আর আমাদের 8GB র্যাম 256 স্টোরেজ, সেটার দাম হলো 15,999 টাকা। তো ভাই এই প্রাইস রেঞ্জে বেশ ভালোই ফোন পাচ্ছ। শুধু ভালো পাচ্ছ তেমন না, ইউনিক একটা ফোন পাচ্ছ। কিন্তু ভাই ওই একটাই ব্যাপার, সেটা হলো টেকনো পোভা, বুঝতে পারছো তো? ভাই কেন বলছি টেকনো পোভা, আমি পার্সোনালি ইউজ করিনি। তো যারা টেকনো পোভা ইউজ করেছো তারা আমাকে জানাও যে ফোনটা কেমন সার্ভিস দিচ্ছে এতদিন পরে। আর তোমরা ভাই কমেন্ট সেকশন পড়লে অ্যাকচুয়ালি জানতে পারবে ভাই ফোনের আসল ইউজারদের থেকে রিভিউ পাবে ভাই। কিন্তু বাক্সটা সলিড ভাই, লাইটিং ভাই জ্বলেই যাচ্ছে। তো ভাই আজকে ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিও, বাই।